আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রান্না বান্না করি নাই, আজকের ভর্তা বানিয়েছি। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আর আছে ধনিয়া পাতা দিয়ে আলুটা ভর্তা বানাবো। আর এখানে যে শুটকি ভর্তা করে নিয়েছি, আর বানাবো কালো জিরা ভর্তা। তো সব কিছু রেডি করে নিয়েছি, এখন ভর্তাটা বানাবো, দেখতে থাকেন। শুকনো মরিচ, মরিচগুলো একটু ডলে নেব। লবণ, দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ মরিচ ডলে নিয়েছি। এখন দেব সরিষার তেল, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আলু, আলু ভর্তাটা হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর করে মেখে নিয়েছি। শুটকি ভর্তাটা করেছিলাম আগেই, হয়ে গেছে বানানো। বাটিতে তুলে নিব। এটা পোয়া মাছের শুটকি। এখানে কাঁচামরিচ দিয়েছি, রসুন কুচি, তারপরে পেঁয়াজ কুচি, আর দিয়েছি লবণ, সাথে কয়টা শুকনো মরিচও দিয়েছি শুটকি ভর্তার সাথে। কালো জিরার ভর্তা দিয়ে দিলাম, রসুন কুচি, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, আর দিব লবণ। এখন আমি এটা ফিশে নেব। এখন দিয়ে দিব কালো জিরা, এটা আমি আগেই ভেজে রেখেছিলাম। একটু পানি দিয়ে দিব, যতটা শুকনা। কালো জিরা ভর্তাটা বাটা হয়ে গেছে, এটা এখন তুলে নিব। সেই স্বাদের ভর্তা। হয়ে গেছে কালো জিরার ভর্তা, বানানো হয়ে গেছে।
এই যে আলু ভর্তা বানিয়েছি পোড়া মরিচ আর ধনিয়া পাতা দিয়ে। এখানে কালো জিরা ভর্তা, এখানে আছে পোয়া মাছের শুটকি ভর্তা। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।